এভরিওয়ান। এতদিন তো আমরা বিরিয়ানি বানিয়ে খাচ্ছি ঘরেতে, ঘরের বিরিয়ানির কোনো স্বাদ হয় না। আজকে মা নতুন বিরিয়ানি ট্রাই করছে, নতুন না, রেসিপিটা পুরোনোই, কিন্তু আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি কাচ্চি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানি। তো সব রেমেডি রেডি, মাটন সেট করা হয়ে গেছে, এবারে মা সাজাবে। মাটন দিয়ে দিয়েছে, এবারে আলু দিচ্ছে। টেস্ট হয় না এটা বলিস না, বহুত টেস্ট হয়, কিন্তু এটা আমাদের খুবই টেস্টি হয়। আমরা বাইরের বিরিয়ানিটা মানে প্রেফার করিই না বলতে গেলে চলে, যতই খাই না কেন ঘরের বিরিয়ানির স্বাদটা অতুলনীয় হয়। যতবার করেছি দম বিরিয়ানি করেছি, কিন্তু আজ হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমিনিয়াকেও হার মানিয়ে দেয়, এত দারুণ বিরিয়ানি। বাপি দাদা বৌদি কোনোটাই মুখে লাগে না। এটা তোমাদের কথা না কারোর বলা? কারোর বলা কেন হতে যাবে, আমরা খেয়েছি। আর যারা যারা খায় আমাদের এই ফ্যামিলির বাইরে যারা ফ্যামিলি ফ্রেন্ডস, তারাই বলে যে বিরিয়ানিটা দারুণ, অসাধারণ। এবারে মা মেওয়া, বেরিস্তা, কাঁচা লঙ্কা আর গুঁড়ো দুধের মিক্সচারটা সাজিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অন্যরকম। দেখুন, আপনাদের যদি সাহায্য হয়, নেক্সট টাইম আপনারাও বানাবেন, বানিয়ে ভিডিওটা শেয়ার করবেন। আমরাও দেখে খুশি হব যে আপনাদেরও ভালো লেগেছে। বানিয়ে খেয়ে বলবেন কীরকম হয়েছে। ভাতের চালটা মা 50% করে অফ করে দিয়েছে, আর বাদ বাকি 50% দমেতে তৈরি হবে। এটা কিন্তু নর্মাল বিরিয়ানির থেকে সাজানোটা অনেকই সহজ পদ্ধতি, কিন্তু টাইম টেকিং এর ব্যাপার রয়েছে। কাল রাত থেকে ম্যারিনেট করা মাটনটা 2-3 দিন আগে থেকেও ম্যারিনেট করে রাখা যায়, তাতে আরো ভালো হয়, তাতে আরো অনেক ভালো হয়। কিছুটা দেওয়ার পর কিছুটা ভাত রয়েছে, উপর থেকে আবার দেবে। এবারে আলু বখরাটা সাজিয়ে দিচ্ছে, 60% কাভারের পর আলু বখরাটা দিচ্ছে। বাকি 40%টা উপর দিয়ে রাইসটা যাবে। এখানে ইউজ হচ্ছে ঘি। আপনারা বিরিয়ানি স্পেশাল অনেক ঘি নিতে পারেন, শ্রী ঘি নিতে পারেন, আমরা এখানে অনেক ঘি ইউজ করছি। যেহেতু মাটন বিরিয়ানি, সো তার মধ্যে ডায়েটেরও ব্যাপারটা রয়েছে, তো তার জন্য ঘিটা একটু কম ইউজ হচ্ছে। কারণ মাটন থেকে অলরেডি তেল ছাড়ে, বিরিয়ানিতে দম লাগে যখন, তখন অলরেডি তেল ছাড়ে। আবার এবার মিক্সচারটা দিয়ে দিচ্ছে, বেরেস্তা, কাঁচা লঙ্কার মিক্সচারটা। এবার আবার ভাতটা দিল, এবার পুরো ভাতটাই হয়তো চলে যাবে। পুরোটাই ফ্যান ঝাড়িয়ে নিয়ে, এই ফ্যান ঝাড়ার ঝুড়িতে ভাতটাকে ঠান্ডা করে নিয়ে, ঠান্ডা নয়, প্রপার ঠান্ডাও নয় কিন্তু অনেকটা ইয়েও নয়, ধোঁয়া ওঠার মতন গরমটাকে দিয়ে সেট করে দিচ্ছি। এখানে আমি মাটন রোগানটা বানাচ্ছি। আর যদি আপনাদের এই রেসিপিও চাই, তো নিশ্চয়ই কমেন্ট করবেন, শেয়ার করবেন, বলবেন যে এই রেসিপিটা জানতে চাই, তো এই রেসিপিটাও আমি জানাবো। আশা করছি দেখে বুঝতে পারছেন যে টেক্সচারটা কীরকম এসেছে। এটা সারাদিন মানে আগের দিন ম্যারিনেট করতে লাগেনি, এটা 15-20 মিনিট, আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে মাংসটা আমি রান্না করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে দেখে, যদি এই রেসিপি চান, তো আমি নেক্সট ভিডিওটা এর বানাবো। যদি আপনারা 100K লাইক করেন, আমার টার্গেট ফুলফিল করেন, তাহলে আমি এই ভিডিওটা দেবো। বুঝতেই পারছেন যে হাঁড়িটা মা বাদ বাকি ভাতটা দিয়ে ফুলফিল করে দিয়েছি। এবারে এটাতে কেসর যায় না, জাফরানটা যায় না, এটাতে কেসারি কালার যায় দুধ দিয়ে মিক্স করে।
কেসারি কালারটা দুধে মিক্সিং করে দেওয়া হয়। আলু পকোড়াটা আবার উপর থেকে দেওয়া হচ্ছে, আঙুলের সাহায্যে চেপে ঢুকিয়ে দিচ্ছে মা, যাতে দমে ওইটারও ফ্লেভারটা এনহ্যান্স হয়। আবার ওপর থেকে সেই একই মিক্সচারটা মা আবার ছড়িয়ে দিচ্ছে। কিন্তু রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বাড়িতে বানিয়ে মা রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে এটা বানায় না, গোটা মানে বিরিয়ানি মশলা কেনা হয়, রোস্ট করে ড্রাই রোস্ট করে এটা বানানো হয়। এরপরের আইটেমটা হচ্ছে দুধ। ফুল ফ্যাট মিল্ক নেওয়া হচ্ছে এখানে। কালারটা কি টেম্পটিং লাগছে দেখতে আপাতত। এই যে বেরেস্তা ভাজার তেলটা মা উপর থেকে দিয়ে দিচ্ছে, এই তেলটা মাস্ট। এইটা হচ্ছে এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন টেস্টে। এবারে গেল পুদিনা পাতা ও ধনে পাতা, এটা গার্নিশিং এর জন্য প্লাস ফ্লেভারের জন্য আর একটু হায়দ্রাবাদি ফ্লেভার দেওয়ার জন্য। উপর থেকে একটা স্টার উপর থেকে এবার আমরা দমে দিলাম, ঢাকনা লাগানো হয়ে গেছে। এবারে ঢাকনাটা আমার সিল করছে, আটা দিয়ে সিল করছে। যারা নতুন তারা একটু দেখে নিন, যারা বিরিয়ানি কখনো বানাননি তারাও এটা ট্রাই করবেন প্রথমবার। খুবই সহজ, খুবই সহজ। আপনারা যদি বিরিয়ানির মাটনের মশলাটা কী কী ম্যারিনেশনে দিয়েছিলাম সেটার একটা ভিডিও চান, টিউটোরিয়াল ভিডিও চান, তো আমরা নেক্সট ভিডিওতে ওটা দিয়ে দিতে পারি। আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন কি সুন্দরভাবে সিল করে দিচ্ছে মা, রেস্টুরেন্টে যেরকমভাবে সিল করা হয় ওইরকমভাবে সিল করা হচ্ছে। আর আপনারা একটু এটা যেটাতে বসাবেন, বিরিয়ানিটা যেটাতে দম দেবেন, একটু খেয়াল রাখবেন যেন মোটা পাতিলা হয়, যাতে নিচটা না ধরে যায়, দমটা যাতে ভালোভাবে দেওয়া হয়। আপনারা ননস্টিকের যে কোনো পাতিলা ইউজ করতে পারেন। দেখুন আমরা ননস্টিকেরই একটা পাতিলা ইউজ করছি। এটা ননস্টিকের একটা 18 লিটারের পাতিলা। তো আপনারা ঘরোয়া যখন বানাবেন আপনাদের ফ্যামিলি অনুযায়ী আপনারা সেরকম পাতিলা নিয়ে ইউজ করতে পারেন, বা নর্মাল হাঁড়িতেও বসাতে পারেন। তাহলে সে জায়গায় কী করতে, নর্মাল হাঁড়িতে করলে কী হবে, একটা তাওয়ার উপরে দমে যখন বসাবেন 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে তাওয়ার উপরে বসাবেন হাঁড়িটা। 10 মিনিট হাই ফ্লেমে দেওয়ার পর 50 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপরে গ্যাসটা অফ করে আরও 20 মিনিট দমে রাখবেন। দেখুন এখানে আমাদের পুরো সিল হয়ে গেছে। এবারে মা গ্যাসে দেবে দমে। এখন ফুল ফ্লেমে কত মিনিট দেবে মা? 10 মিনিট। ফুল ফ্লেমে 10 মিনিট এটা হবে। তারপর হাই লো টু মিডিয়ামে 50 মিনিট যাবে। তারপরে লো টু মিডিয়ামে 50 মিনিট যাবে। Total মায়ের কথাটা রিপিট করছি বারবার, মা আস্তে আস্তে কথা বলছে। টোটাল 1 ঘন্টা লাগবে। তারপরে হয়ে গেলে দমে আবার রেখে দিতে হবে, রেস্টে রাখতে হবে আরও 8 ঘন্টা। এখন ফুল ফ্লেমে দমে বসিয়ে দিয়েছে মা। এটা 10 মিনিট ফুল ফ্লেমে চলবে, তারপর 50 মিনিট লো ফ্লেমে এটা দম দেওয়া হবে। তারপর এরকমই দমেতে থাকবে, ওভেন অফ করে, যাতে ভালো করে ভেতরে জিনিসটা মিক্স হয়ে যায়। সো 10 মিনিট ফুল ফ্লেমে দমে দেওয়া রাখার পর তারপর 50 মিনিট নর্মাল দমে রাখার পর লো ফ্লেমেতে এবারে ফ্লেম অফ করে প্রায় 20 মিনিটের মতন দমে থাকার পর মা এবার এটাকে ওপেন করছে। আটাটাকে ছুরি দিয়ে কেটে সরিয়ে দিয়েছে, পুরো শক্ত হয়ে গেছিল। তো এবারে
দেখুন মা ঢাকনাটা তুলবে, কিরকম লুক এসেছে দেখি। টেনশনটা আমাদেরও হচ্ছে, ফার্স্ট টাইম ট্রাই। লুকিং সো টেম্পটিং, সো মাচ টেম্পটিং। এবার এটাকে মিক্স করার পালা, মা মিক্স করছে। সেন্ট তো দুর্ধর্ষ দুর্দান্ত উঠেছে।